হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, এমনকি আমি আর আরএসকেও খুব ভালো আছি। কাল 15 আগস্ট আমাদের 80তম স্বাধীনতা দিবস। তো আজ আমি আর আরএসকে চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। এটা আগে আলিপুর জেলই ছিল, এখন এটা মিউজিয়াম হয়ে গেছে। মিউজিয়ামটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন স্বাধীনতা বিপ্লবীরা বন্দী ছিলেন, আর এখানে একটি ফাঁসির মঞ্চও ছিল। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমরা এখন প্রবেশ করছি। তো বন্ধুরা, আমরা এখন কন্ডেম সেলের মধ্যে প্রবেশ করছি। তো তোমরা দেখো বন্ধুরা, যে কন্ডেম সেলগুলো কেমন দেখতে হয়। আমি তো এর মধ্যে ঢুকেও দেখছিলাম। এটি খুবই ছোট হয়। ফাঁসির আগে বন্দীদেরকে এখানে এনে রাখা হতো। বিপ্লবী দীনেশ গুপ্তকেও এখানে এনে রাখা হয়েছিল। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি যখন জেলের মধ্যে ঢুকছিলাম, আমার গা ছমছম করছিল। তো বন্ধুরা, আমরা এখন অটোপসি রুমের দিকে যাচ্ছি। এটাই হলো সেই অটোপসি রুম, যেখানে ফাঁসি কার্যকর হওয়ার পর মৃত্যু নিশ্চিত হয়েছে নাকি সেটা পরীক্ষা করা হতো। আর এরপরেই তোমাদেরকে দেখাচ্ছি ফাঁসির মঞ্চ। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হতো। তো বন্ধুরা, যাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেসব শহীদদের তালিকা এখানে দেওয়া আছে। ভারতবর্ষে তাবড় তাবড় স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন সময়ে এই জেলে বন্দী ছিলেন। তাদের সব কক্ষগুলো আমি তোমাদের সাথে একে একে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি এগিয়ে চলছি। আমরা এখন চলে এলাম বিধানচন্দ্র রায়ের কারাকক্ষে। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে উপরের দিকে এগাচ্ছি। সেখানে আছে নেতাজির কক্ষ। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই ছোট্ট কক্ষেই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কারাকক্ষের দিকে। তারপরেই ছিল যতীন্দ্রমোহন সেনগুপ্তের কারাকক্ষ।
তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে নেহরু কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন নেহরু কক্ষের মধ্যে প্রবেশ করছি। আর তোমরা তো সবাই জানো বন্ধুরা, জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তো তোমরা দেখছো তো বন্ধুরা যে ভারতবর্ষের সব স্বাধীনতা সংগ্রামীরা কোনো না কোনো সময়ে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। আর এখানে এসে আমি নস্টালজিক হয়ে পড়েছি। আর জানো বন্ধুরা, এখানে একটা সিনেমার শুটিংও চলছিল। দেখে বোঝাই যাচ্ছে না যে সিনেমার শুটিং চলছে, মনে হচ্ছে সব কিছুই রিয়েল। এখানে একটা কোর্ট চত্বরে শুটিং চলছিল। একটা কোর্টের মধ্যে যেমন উকিলদের সেরেস্তা থাকে সেগুলো তো ছিলই, সাথে চায়ের দোকানও ছিল। দেখে বোঝাই যাচ্ছিল না যে এখানে শুটিং চলছিল। তারপর বন্ধুরা আমরা চলে এলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছেলের দিকে। তিনিও এখানে বন্দী ছিলেন। এই কক্ষের মধ্যে তার অনেক ছবিও ছিল। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তোমাদের একটু উপর থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা এখানে যারা বন্দী থাকতেন তাদের এখানে বিভিন্ন কাজকর্ম করতে হতো। তখনকার দিনে বাংলার তাঁতশিল্প খুবই উন্নত ছিল। বন্দীদেরকে দিয়ে বিভিন্ন তাঁতবস্ত্র তৈরি করত। আর তৈরি তাঁতবস্ত্রগুলো ইংল্যান্ডের মার্কেটে চড়া দামে বিক্রি হতো। আমাদের দেশ স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামীদের কতই না কষ্ট করতে হয়েছে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এই কক্ষের মধ্যে বিভিন্ন প্রকার হাতের তৈরি জিনিসপত্র ছিল। তো তোমরা দেখতে থাকো। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো বন্ধুরা আমরা কিন্তু মিউজিয়ামের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলাম। আমাদের মিউজিয়ামটা পুরো ঘুরে দেখতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল। তো বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা। আর এখানে একটা কফি হাউসও রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, নতুন ভিডিও দেখা হচ্ছে।